হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সারাদিন যা যা রান্নাবান্না করব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো সব কিছু রান্নার ব্লগ ভিডিও আজকে শেয়ার করব। নিয়েছি ডাল, এই যে দেখো মুসুর ডাল। তো অনেক কিছুই রান্নাবান্না করব, ভিডিও স্কিপ না করে তোমরা দেখতে থাকো। প্রথমে ডালটা আমি ধুয়ে নেব। তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আর যা যা রান্না করব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমি প্রিয়াঙ্কা বালা, তোমরা সবাই দেখছো প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন মোটামুটি এই যে ডালটা ধুয়ে নেব। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চাল নিয়ে নিয়েছি। চালটা খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি, দেখো। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ভাতটা বসিয়ে দেবো। তার আগে আমি ডালটা একবার ধুয়েছি, আরও একবার ভালো করে ধুয়ে নেব জাস্ট। দেখতে পাচ্ছ? তো মসুর ডাল আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর এই বাটিটাই কেন দিচ্ছে, এই বাটিটায় ডাল দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই বাটিটা আমার কাছে অনেক প্রয়োজনীয় একটা বাটি। খুব তাড়াতাড়ি ডাল বলো ডিম বলো যা কিছুই দিই না কেন, খুব পাতলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে জল দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব। ডাল তো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। দিয়ে যে গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেবো। গ্যাস জ্বেলে দিয়েছি। তো প্রথমে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই বাটিতে ডাল দিলে এত কম সময়ে ডাল সেদ্ধ হয়, তোমাদের কি বলবো বন্ধুরা। তো যাই হোক, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ভাতের মধ্যে জল দিয়ে দেবো। আর তার আগে ভাতটা বসানোর আগে দেখে নেবো তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে এসেছে। দেখি। দেখো, ও রুই মাছ, বেশ মাছটা বেশ বড় আছে। তো দাদাভাই রুই মাছ নিয়ে এসছে, এটাও রান্না হবে। এটা বসিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ভাতটা ফুটে যায়, গরম হয়ে যায়। এদিকে দেখো, বললাম না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো আর আরও অনেক কিছু করব, ভাজা করতে হবে। তো তার আগে এই যে মাছটা দেখে নিলাম কি মাছ নিয়ে এসছে। তো দাদাভাই রুই মাছ পছন্দ করে, রুই মাছও নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর 20% হলে হয়ে যাবে। তো দেখো, অনেক অল্প সময়ের মধ্যে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভাতটা এখনো ফোটেনি। আর ততক্ষণে আমি একটু সবজি, যে কোনো একটা সবজি ভাজা করব, তো সেটাই কাটাকুটি শুরু করে দেব। মাছটাও ধুয়ে ফেলবো। অল টাইম করতেই হবে, কিন্তু তার ফাঁকে নিজেকে একটু কেয়ার রাখতে হবে। তো প্রচণ্ড গরম, তার জন্য একটুখানি গ্লুকন-ডি জল খাবো। তো বাবা আর মা আসলে ওনাদেরকেও আমি দিই। তো এখন আমার খুব খেতে ইচ্ছা করছে গ্লুকন-ডি জল, একটু খেয়ে নিই। আর গরমের দিনে একটু গ্লুকন-ডি খাওয়াই। গ্লুকন-ডিটা আরেকটু নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে। চলো, আমার গ্লুকন-ডি রেডি। আর আমি কতটা পরিমাণ ঘামছি তোমরা একবার জাস্ট দেখো, তার জন্য একটু গ্লুকন-ডি জল এনার্জি ড্রিঙ্ক এটা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, বিশ্বাস করো। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মন দিয়ে আমার রান্নাটা করতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমি ডাল রান্না করার আগে ডালটাকে সুন্দর করে সেদ্ধ করে নিই, তারপরই ফোড়ন দিই।
তো এরকমভাবে ডাল রান্না করলে ভীষণই ভালো লাগে। তো এই হাতার সাহায্যে ডালটাকে সুন্দর করে আমি এরকম ঘেঁটে নিয়েছি। আর তারপর কড়াইতে তেল দিয়ে দেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য। অল্প করে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। পর আর কি একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে দেব। তো তারপর দিয়ে দেব আমি হলুদ পরিমাণ মতো, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব ডালটা। 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখো ডালটা প্রায় ফুটে গিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো একটু জিরে বাটা। জিরে বাটা দিয়ে ডাল গরমের সময় খাওয়া খুবই ভালো আর খেতেও খুবই টেস্টি লাগে। লবণও একটু পরিমাণ মতো দিয়ে দেবো আমি। আরও 2 মিনিটের জন্য ততক্ষণ ডালটা হতে থাক। এদিকে দেখতে পাচ্ছ আমি উচ্ছে নিয়ে নিয়েছি। মা কদিন ধরে খালি বলছে উচ্ছে ভাজা করো, ডালের সাথে উচ্ছে ভাজা খাবো। তো আজকে ভাবছি মায়ের পছন্দ অনুযায়ী উচ্ছেটা ভাজা করব। আগের দিন উচ্ছেটা ভাজা করা হয়নি, অন্য কিছু ভেজেছিলাম। তো আজকে একটু উচ্ছে ভাজা করব। তো উচ্ছেটা ভাজার আগে তো ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যেহেতু আমি একা হাতেই ক্যামেরা ধরছি, একা হাতেই কাটাকুটি করছি, সব কিছু একা হাতেই করছি। তো ক্যামেরাটা অফ করে আমি উচ্ছেটা এখন কেটে নেব, তারপর আসছি আদার্স ভিডিওতে। ডাল হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো একদম পাতলা করে মুসুরের ডাল পুরোপুরিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাজাগুলো করে নেবো। তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও না, আরও সুন্দর সুন্দর রান্না রয়েছে। তো ডালটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রাখবো। মধ্যবিত্ত পরিবারের এই দুর্মূল্য বাজারে কী বা রান্না করব বলো, এইটুকু আজকে অ্যারেঞ্জ করতে পেরেছি। আর এখানে দেখো উচ্ছে আর আলু, তো উচ্ছেটা কেটে নিয়েছি আর আলুটা একটু দিয়েছি। তোমাদের দাদাভাই পুরোপুরিভাবে উচ্ছেটা একদমই খেতে পারে না, তো সেই জন্য ওর মধ্যে একটুখানি আলু দিয়ে দিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব, দিয়ে ভালো করে উচ্ছে আর আলুটাকে ধুয়ে নেব। বাজারে সবজির এত পরিমাণ দাম তোমাদের কি বলবো। আগে যখন আমরা সবজি খেতাম না, মানে বিয়ের আগে, তখন সবজি আমি একদমই খেতাম না। আর এইসব সবজির এত কম দাম আমার বাবার বাড়ির ওদিকে, বাট কলকাতাতে এই সমস্ত সবজি এত দুর্মূল্য হয়ে উঠেছে, মানে তোমাদের কি বলবো, যে দাম মানা যায় না, অতিরিক্ত দাম চায় এখানকার বিক্রেতারা। তো যাই হোক, মোটামুটি এইগুলোই আজকে কেনা হয়েছে। তো দেরি না করে ভাজাটা বসিয়ে দিই, জল ঝরিয়ে নেব। আর এদিকে ভাতটা দেখো, ভাত হয়ে এসছে, আর একটুখানি হলেই আমি নামিয়ে নেব। সেটা এখানে জল ঝরাতে দেবো। মামামও উচ্ছেটা খেতে চায় না, আলুটা দিলে হয়তো ও একটুখানি আলুটা খাবে, উচ্ছেটা খাবে না। কড়াইটা বসিয়ে দিলাম, ছোট্ট একটা কড়াই বসালাম। এই কড়াইতে আমার ভাজাগুলো খুব ভালো হয়, যে কোনো ভাজা আমার এই কড়াইটাতে খুব ভালো করা যায়। তো এটাই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে।
গ্যাসের ফ্লেমটা হাই করে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। লবণ দেবো না, লবণ দেওয়ার আগে ভালো করে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব। লবণ দিলেই কড়ার গায়ে লেগে যাবে উচ্ছে। একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি লবণটা দেব। লবণ হলুদ একটু পর দেব। লবণটা একটু পর দিলে উচ্ছে ভাজাটা বেশ ভালোই হবে, ভালো লাগবে। তেল দিয়ে দেব, আর এখনই আমি এবার হলুদ দেব আর লবণ দেব। হালকা করে ভেজে নেওয়ার পর লবণ হলুদটা দিলে উচ্ছেটা বেশ ভালোই ভাজা যায়। কয়েকটা শুকনো লঙ্কা, মানে দুখানা শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এরকমভাবে উচ্ছে ভাজলে খেতে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এখানে দেখো মাছটা আমি নিয়ে নিয়েছি। তো ওদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে, আর আমি ততক্ষণে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশি করে জল দিয়ে ধোবো, আগে মাছগুলো একটুখানি করে নিই। আর এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। দেখতে পাচ্ছ উচ্ছে ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এরকম তেল দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তারপর লবণ হলুদ লঙ্কা দেবে। উচ্ছে ভাজাটা খুব ভালোই হয় খেতে, আর এমনভাবে উচ্ছে ভাজলে তবেই তোমাদের দাদা ভাই খুব পছন্দ করবে খেতে। তো দেখো এই যে উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো উচ্ছে ভাজাটা। তো এরকম উচ্ছে ভাজলে সবাই খাবে, যারা উচ্ছে খায় না তারাও খাবে। আর এদিকে আমি তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আরও একবার জল দেবো। জল দিয়ে বেসিন থেকে ধুয়ে নিয়ে এসেছি, আরও একবার জল দিয়ে দেবো, দিয়ে মাছটা জল ঝরিয়ে নেব। তো মাছে লবণ হলুদটা একটু মাখিয়ে নিই। হলুদ, লঙ্কার গুঁড়ো, মাছের গায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই, এরকম ঝাঁকিয়ে নেবে, একদম সুন্দরভাবে মাছ মাখানো হয়ে যাবে। দেখো প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে মশলা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো মাছটাকে ভেজে নেবো ভালো করে। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। আলুগুলো প্রথমে ভেজে নেব, লবণ দিয়ে দেবো, তুলে নিয়েছি। আর এখন কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ,
টমেটো কুচি দিয়ে দিলাম, গ্রেট করা আদা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দিলাম, দেবো, দেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। রুই মাছ দিয়ে এইরকম তরকারি খেতে দারুণ লাগে। তো এবার নামিয়ে নেব আমি। এখন মোটামুটি সব রকম রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের আমার একটু অন্য রকমের এই যে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ আসি, টাটা।